তো শাশুড়িকে ডাক দিয়েছি, আমার ঘরে কি কেউ ঢুকেছিল? বলছি না, কেউ তো ঢুকেনি। তখন দেখি আমার শোনা যায় না, ওইসব কিছুই নেই। তখন আমি আমার হাজব্যান্ডকে ডাক দিই যে ওঠো, দেখো ঘরে থেকে সব চুরি হয়ে গেছে। তখন উঠে এসব দেখে যে কিছুই নেই। হ্যাঁ, চুরি হয়েছে ঘর থেকে। তো আমি সকালবেলা ডিউটিতেই ছিলাম, ডিউটির ওখান থেকে বাবা দিদি হঠাৎ করে ফোন করছে, ভাই এরকম অবস্থা যে আমাদের বাড়িতে কিছু নেই, তালা ভেঙে সব কিছু নিয়ে গেছে। তো আমি তো তড়িঘড়ি করে বেরিয়ে এলাম, এসে তারপর দেখি বাড়িতে এই অবস্থা, কোথাও কিচ্ছু নেই, যা ছিল মোটামুটি সব ওই ঘর থেকে সব নিয়ে গেছে। আমার ঘরে সেরকম কিছু পাইনি। অ্যাকচুয়ালি আমার ঘরে আমার যে অ্যালবামটা ছিল ওরা টার্গেট করেছে জুয়েলারি বক্স, সেই বেস করে ওটা নিয়ে বেরিয়ে গেছে, হয়তো আমার জিনিসটা সেরকম এফেক্ট পড়েনি। কিন্তু ওই ঘরে ওর যাবতীয় যা ছিল সমস্ত কিছু, যা ক্যালকুলেশন করছি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 200 গ্রামের কাছাকাছি সোনা বাড়ি থেকে মানে নিয়ে গেছে। কিন্তু ওদের কোনো, যা শুনলাম, ওদের কোনো সেন্স ছিল না এই কারণে বাচ্চাটাকে সকালবেলা ডাকছে, বাচ্চাটা 4 বছর বয়স, ওর কোনো মানে হুঁশ ছিল না। ওকেও বাবা এসে ডাকছিল, ওরও কোনো হুঁশ ছিল না। মেন গেটের তালা ভেঙেছে, আলমারি ভেঙেছে, ও ঘরের শোকেস ভেঙেছে, আমার ঘরের ড্রেসিং টেবিলটা ভেঙেছে। তো ভাঙার পরে ইভেন ওর যে ইউনিফর্ম, আমি দিদি দুজনই পুলিশে আছি, তো ও ডিউটিতে ছিল, ডিউটি করে কালকে ফিরেছে, আমি ডিউটিতে ছিলাম, ওর ইউনিফর্মটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে, ওর ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে। হয়তো কি মনে হয়েছে যাই না, যেই করুক না কেন সচেতনভাবে করেছে যে ফোনটা নিয়ে গেলে পরবর্তীকালে প্রবলেম হতে পারে, ফোনটা নিয়ে গিয়ে বাইরে ফেলেছে। আর সমস্ত কাগজপত্র এলোমেলো। এইটা যা ক্যালকুলেশন করছি আমরা, কারণ 2-2:30 পর্যন্ত থাকে, এইটা মোটামুটি 2:30-3টের দিকে সম্ভবত। দেখুন, মনে হচ্ছে বলতে আমার অনেকগুলো কথা বলার আছে। আমার এখানে রিসেন্টলি খুব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেড়েছে, যেটা বড়োবাবুকে আমি নিজে ফোন করে বিগত দিনে একটা জিনিস জানিয়েছিলাম, লোকাল গাইঘাটা থানার বড়োবাবুকে, যে রিসেন্টলি যাই না এখানে, আমরা তো দেখেন বাইরে থাকি, আমাদের প্রফেশন এরকম যে কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয়, ফ্যামিলির সঙ্গে ডিটাচ, ফ্যামিলি পুরো তাদের উপরই ছেড়ে দিতে হয়। তো সেইখান থেকে শুনলাম যে একটা গুলি চলেছে। তারপর দিনই সকালবেলা কী হলো, আমার বাড়ির সামনে একটা আর্মস রিকভারি হলো। ওই বাচ্চাটাই, দিদির ছেলেটা 4 বছর বয়স, ও একটা আর্মস পেলো। আমি থানাকে ইনফর্ম করলাম, কারোর সঙ্গে আমার কোনো বিবাদ না, কিছু না, আমি সবার সঙ্গে নর্মালি মিশি। তো তাকে আমি বড়োবাবুকে জানালাম, বড়োবাবু জানানোর পরে ফোর্স পাঠালেন। পরে বড়োবাবু আমাকে বললেন যে ওটা একটা এয়ারগান ছিল। যাই হোক, কত ডিটেলসে আমি যাব না, কি ছিল না ছিল উনি জাস্টিফাই করে বলতে পারবেন, আমি তো যেহেতু দেখিনি আমি বলতে পারবো না। তো আর আমাদের পাশে যে কারখানার মাঠটা, টালিবাটাটা, এইখানে খুব বাজে একটা অ্যাক্টিভিটিস তৈরি হয়েছে। বাজে অ্যাক্টিভিটিস বলতে আমি বড়োবাবুকে সচেতন করে দিলাম এর আগে এই ব্যাপারে। রাত 2টো নেই, 2:30 নেই, 3টে নেই, আউটসাইডের ছেলে, ধরেন একটা লোকাল ছেলে আমার এলাকায় ঢুকলো, আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারবো, ভাই কেমন আছিস কি, কিন্তু আদার্স ছেলে একটা আসলে তাকে আমি শুনতে পাচ্ছি না যে তোর বাড়ি কোথায়, কোথা থেকে এসেছিস। এরকম আদার্স পার্সনের অ্যাক্টিভিটিস বেশি এখানে। এই মাঠটাতে অন্তত 40-50 জন ছেলে সবসময় মানে ঘোরাঘুরি করে, সবগুলোই বাইরে, ম্যাক্সিমাম বাইরে, যাদের কোনো আমরা চোখে দেখিনি, আমরা দেখিনি তাকে। তো এখানে যেটা শুনেছি, তাদের নিয়ে গাড়ি বাইক নিয়ে আনাগোনা, আর ওখানেই গন্ডগোলটা হচ্ছে, যারা করছে বাইরে থেকে এসে করছে। তো আমরা কেন সাফার করব? আজকে আমরা নিজেরাও তো নিরাপদ না, আমার বাড়ির লোকজন কী করে নিরাপদে থাকবে? তো লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা যেহেতু প্রশাসনের মাধ্যমে একটা কাজে যুক্ত আছি, প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রক্রিয়া করে মানে তদন্তভারটা এগিয়ে নিয়ে যাক, মাল যাতে আমি রিকভারি করে পাই। আমি শান্তনু দাস। রাতের অন্ধকারে পুলিশ কর্মীর বাড়িতে ভয়াবহ চুরি। ক্ষোভ। একই পরিবারের 3 সদস্যই পুলিশে কর্মরত, আর সেই বাড়িতেই রাতের অন্ধকারে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশের আরও একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার উত্তর বকচোরা 1 নম্বর টালি কারখানা এলাকায়। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ, দুষ্কৃতীর দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্প্রে জাতীয় কিছু ছড়িয়েছিল। রাতে পরিবারের 3 পুলিশকর্মী সদস্যই বাড়িতে ছিলেন না। শনিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা। পুলিশকর্মী শান্তনু দাস জানান, প্রায় 200 গ্রাম মতো সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা। আলমারি ভেঙে দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে। একই রাতে প্রতিবেশী রাখি বিশ্বাস নামে এক মহিলার বাড়িতেও চুরির ঘটনা ঘটে।